إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্র মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ সংক্রান্ত বিষয়ে। গত জুমায় আমরা জেনেছিলাম নামাজের বাহিরে এবং নামাজের ভিতরে 13টি ফরজ সম্পর্কে। যে 13টি ফরজের মধ্য থেকে কোনো একটি ফরজ বা একাধিক ফরজ যদি ছুটে যায় তাহলে নতুন করে আবার নামাজ পড়তে হতো। গত জুমায় আমরা নামাজের সেই 13টি ফরজ জেনেছিলাম। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজের মধ্যে কিছু ওয়াজিব রয়েছে, 14টি ওয়াজিব রয়েছে। সেই 14টি ওয়াজিব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজের 14টি ওয়াজিবের মধ্যে সর্বপ্রথম যে ওয়াজিব সেটা হলো আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ সূরা ফাতিহা যেটা রয়েছে সেটা সম্পূর্ণ তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে 6 আয়াত তেলাওয়াত করে নামাজ পড়তে যায় তাহলে তাকে অবশ্যই সাহসিকতা দিতে হবে, অন্যথায় তার নামাজ হবে না। কারণ ওয়াজিবের ক্ষেত্রে মাসলা হলো 14টি ওয়াজিবের মধ্য থেকে কোনো একটি ওয়াজিব অথবা একাধিক ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের শেষে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সাজদা দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে, অন্যথায় নামাজ হবে না, নতুন করে আবার নামাজ পড়তে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাসালার কিতাবের মধ্যে যেভাবে এসেছে সেভাবে যদি বলতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং বুঝতে কঠিন হবে। মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে আমরা যেভাবে পড়াই বা আমরা যেভাবে পড়েছি ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়গুলো জানব। তো সর্বপ্রথম হলো সূরা ফাতিহা পাঠ করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনি যে কোনো নামাজ পড়েন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, আরো কি আছে, তাহাজ্জুদ, এরপরে জুমা, ঈদের নামাজ,
তারাবির নামাজ, বেতেরের নামাজ, যে কোনো নামাজে আপনি পড়েন না কোনো, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়তেই হবে। সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। শুধু তাই নয়, সূরা ফাতিহা এমন একটা সূরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর অনেকগুলো নাম বলেছেন সূরা ফাতিহা। এর মধ্যে অন্যতম একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। শিফা মানে আরোগ্য লাভ করা। যে সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করলে, তাবিজ লটকাইলে না, ঝাড়ফুঁক করলে, কি করলে, সূরা ফাতিহা লিখে তাবিজের ভিতরে ঢুকায়, কবজের ভিতরে ঢুকায় শরীরে টানায় দেওয়ার কথা বলা হয়নি, বলা হচ্ছে ঝাড়ফুঁক করা। ঝাড়া শরীরটাকে পানির মধ্যে ফু দিয়ে বা গায়ের মধ্যে ফু দেওয়া, ঝাড়ফুঁকের কথা আসছে হাদিসের মধ্যে। আমরা কি করি, তাবিজ টানাই, কারণ আমরা হলাম অলস। আমরা সূরা ফাতিহা শিখবো না, মুখস্থও করবো না, আমলও করবো না, যার কারণে দেখা যায় কবিরাজের কাছে, হুজুরের কাছে গিয়া এই কাগজের মধ্যে লেখা, এরপরে কবজের ভিতরে ভরে এটা আমরা হাতের মধ্যে, কোমরের মধ্যে, গলার মধ্যে টানায় দিই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এই সূরা পড়ে যদি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করে নিজের শরীরে অথবা অন্য কারো শরীরে, যদি তার 100% বিশ্বাস থাকে, তার খাবারটা হালাল হয়, তার জবান পবিত্র হয়, তার ইনকাম যদি হালাল হয়, সেই সূরার বদৌলতে আল্লাহ তাকে শিফা দান করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম কোনো একটা সফরে গেছে, তাদের খাবারের সংকট দেখা গেছে। তো এক এলাকার মানুষদের কাছে তারা খাবার চাইলো, কিন্তু তারা খাবার দিল না। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার যে সর্দার ছিল তাকে সাপে দংশন করেছে। তারা সাহাবায়ে কেরামের কাছে আসলে, এসে বলল যে আমাদের সর্দারকে সাপে দংশন করেছে, আপনারা কিছু একটা করেন। যদি আপনারা যেহেতু হুজুর মানুষ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী, আপনারা ঝাড়ফুঁক করলে সুস্থ হয়ে যাবে। একজন সাহাবী বলে যে ঠিক আছে, ঝাড়ফুঁক করবো, তবে আমাদেরকে এই পরিমাণ ছাগল দিতে হবে, ভেড়া দিতে হবে, যেহেতু আমরা ক্ষুধার্ত, তোমাদের উপকার করবো, তোমরাও আমাদের উপকার করবো। কারণ ওই সাহাবী শুনেছিল যে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, নবীর কাছ থেকে শুনেছিল। সাহাবী তাই করলো, ওই সর্দার সুস্থ হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন তারা খুশি হয়ে তাদেরকে অনেকগুলো ছাগল দিল। এই ছাগল সাহাবায়ে কেরাম অনেকে জব করে খাইলো, অনেকেই আবার এই গোশত খায় নাই। নবীর কাছে এসে অভিযোগ করলো যে কোরআন পড়ার মাধ্যমে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করার মাধ্যমে খাওয়া যাবে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন যে অবশ্যই খাওয়া যাবে, এমনকি ওই ছাগল থেকে কিছু অংশ থেকে থাকলে তোমরা আমাকেও দাও, তোমরা তো কোরআনের মান বাড়িয়ে দিয়েছো, মর্যাদা বাড়িয়ে দিয়েছো। ওই সাহাবী নবীজির কাছ থেকে শুনেছিলেন সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলে শুধু সাপে কাটা রোগী না, যে কোনো ধরনের রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এই জন্য বলা হয়েছে নামাজে 14টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হলো সূরা ফাতিহা পাঠ করা, এবং কি সূরা ফাতিহাকে সূরাতু সাবআম মিনাল মাসানি বলা হয়, বারংবার পঠিত 7টি আয়াত। যত নামাজে আপনি পড়েন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়েন, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, 17 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 3 রাকাত, প্রত্যেকটা রাকাতের মধ্যে এই 7টা আয়াত পাঠ করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা কাসাবাম মিনাল মাসানি, হে আল্লাহ নবী, আমি আপনাকে বারংবার পঠিত 7টি আয়াত দান করেছি, ওয়াল কোরআন আল আযীম, এবং সম্মানিত কোরআন দান করেছি। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এটা অন্য আলোচনা, সূরা ফাতিহার কি ফজিলত যেদিন আমরা আলোচনা করবো সেদিন বলবো। এখানে বলার উদ্দেশ্য হলো নামাজের যে 14টা ওয়াজিব রয়েছে, এর মধ্যে প্রথম ওয়াজিব হলো সূরা ফাতিহা সম্পূর্ণভাবে পাঠ করা। কোনো ব্যক্তি যদি এতে ব্যাঘাত ঘটায়, তাহলে তাকে নামাজের শেষে সাহস সাজদা দিয়ে নামাজটাকে সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় নম্বরে ওয়াজিব হলো সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলানো, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলানো। তবে এটা ফরজ নামাজ বাদ রেখে অন্য নামাজের ক্ষেত্রে, সুন্নত বলেন, মুস্তাহাব বলেন, নফল বলেন, ওই নামাজগুলোর প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। কিন্তু ফরজ নামাজের মধ্যে শুধু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। আর সুন্নত, নফল, মুস্তাহাব ওই নামাজগুলোর মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে নামাজের 14টি ওয়াজিবের মধ্যে দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলানো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজ পড়ব, ফরজ নামাজ যখন আদায় করব, সেটা যদি 4 রাকাত বিশিষ্ট হয়, 4 রাকাত বিশিষ্ট প্রথম 2 রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবো। শেষের 2 রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহা পরে রুকু সাজদা করতে হবে। কোনো ব্যক্তি যদি ভুলে শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা মিলায় ফেলে, তাহলে সে ওয়াজিব তরক করলো, ওয়াজিবের মধ্যে সে ব্যাঘাত ঘটালো। তখন তাকে অবশ্যই
সাহু সেজদা দেওয়ার মাধ্যমে নামাজের শেষে সেই নামাজটাকে সম্পূর্ণ করতে হবে। এই জন্য নামাজের ওয়াজিবগুলা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নামাজের 3 নম্বর ওয়াজিব হলো রুকু ও সিজদাতে দেরি করা। রুকু এবং সিজদাতে দেরি করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকে রুকু করি, সিজদা করি, কিন্তু তাড়াহুড়া বশত আমরা করে ফেলি। হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী মসজিদে নববীতে এসে নামাজ পড়তেছে খুব দ্রুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে বসা, নবী তাকে 3বার নামাজ পড়ালেন। কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি দাঁড়াও আবার নামাজ পড়ো, কেন তোমার নামাজ হয় নাই। এবার পড়তে পড়তে 3বার পড়ার পর সাহাবী বলল, আল্লাহ নবী আপনি আমাকে বলে দেন নামাজ কিভাবে পড়তে হয়, আমি তো এর চাইতে ভালোভাবে নামাজ পড়তে জানি না। নবী তখন বলেছিলেন, তুমি যখন নামাজ পড়বা রুকু এবং সিজদার মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করবা। রুকু থেকে দাঁড়িয়ে কওমার মধ্যে সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে দাঁড়াবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে আরামের সাথে 1 রুকুন পরিমাণ 3বার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ সময় তুমি রুকু এবং সিজদার মধ্যবর্তী ওই বসা এবং দাঁড়ানোর মধ্যে ওই পরিমাণ সময় দেরি করবা। হানাফি মাযহাবতে এটা ওয়াজিব, এটা ওয়াজিব। এটা যদি কেউ তরক করে তাহলে তাকে সাহু সিজদা দিলে নামাজ সম্পূর্ণ হবে। কিন্তু অন্য অন্য যে 3 মাযহাব রয়েছে, শাফি মাযহাব, এরপরে হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, ওইগুলোর মধ্যে এই রুকু সিজদার মধ্যে দেরি করা এটা ফরজ, তারা ফরজ ঘোষণা করেছে। তাদের ক্ষেত্রে যদি ওই মাযহাবের মানুষগুলো যদি এখানে দেরি না করে, ধীরস্থিরতা অবলম্বন না করে, তাড়াহুড়া করে, তাহলে তাদের নামাজই হবে না, নতুন করে আবার নামাজ পড়তে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রুকু সিজদার মধ্যে আমরা তাড়াহুড়া করবো না। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করতেছি ওই মহান সত্তা। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে, যে বান্দা যখন এই কথা বলে রুকুতে যায় যে সুবহান রাব্বিয়াল আযীম, যে আমি সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি, তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি তো অবশ্যই পবিত্র, তারপরও যেহেতু আমার বান্দা আমাকে পবিত্র ঘোষণা করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাকেও পবিত্র ঘোষণা করে দিই। ঠিক তদ্রূপভাবে যখন আমি আপনি সিজদাতে যাই, সিজদা থেকে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছে, তখন আল্লাহ তা ঠিক একই কথা বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের 14টা ওয়াজিবের মধ্যে 3 নম্বর ওয়াজিব হলো রুকু এবং সিজদাতে দেরি করা। 4র্থ নম্বর ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া। রুকু থেকে যখন আমি আপনি বলবো সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলার পরে অনেকেই কোনো রকম বলে আবার সিজদাতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে এটা মোরগের মতো টুকর দেওয়া। মোরগ যেভাবে একটা খাবার মুখে নেওয়ার সাথে সাথে কোনো রকম এটা পেটে না যেতে আরেকটা টুকর দিয়ে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কিছু কিছু মুসল্লি, কিছু কিছু উম্মত আমার উম্মতের মধ্যে এরকম রয়েছে, যারা রুকু সিজদার ক্ষেত্রে, রুকুর ক্ষেত্রে তারা রুকুর থেকে ওঠার পরে কোনো রকম না দাঁড়িয়ে সোজা হয়ে আবার তারা সিজদায় চলে যায়। অথচ এটা করা যাবে না। এটা যদি কেউ করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই নামাজের শেষে সাহু সিজদা দেওয়ার মাধ্যমে সেই নামাজটাকে সংশোধন করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের ওয়াজিবের মধ্যে 4র্থ নম্বর ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া। এখানে একটা দোয়া রয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি আপনি দাঁড়াবো তখন কি বলতে হয়? রব্বানা, বলেন রব্বানা লাকাল হামদ। আর একটু বড় দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসের মধ্যে আসছে নবীজি যখন নামাজ পড়াইতেছেন, উনি সিজদা থেকে উঠলেন, রুকু থেকে উঠলেন, উঠে দাঁড়ালেন, বললেন রব্বানা লাকাল হামদ। এক সাহাবী পিছনে চুপে চুপে পড়তেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে নবী জিজ্ঞাসা করলেন, এই দোয়া কে পড়ছে? এটা তো আমি শিখাই নাই তোমাদেরকে। নবীজি এটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন নাই, কিন্তু এক সাহাবী এই দোয়াটা পড়েছে। তো সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে যে না জানি কি ভুল হয়ে গেছে। এক সাহাবী ভয়ে ভয়ে হাত তুললো যে হে আল্লাহ নবী, আমি পড়ছি। নবীজি বললেন ভয় পাওয়ার কিছু নেই, আমি নামাজরত অবস্থায় দেখেছি অসংখ্য ফেরেশতা, কোনো কোনো বর্ণনায় এসেছে 12,000 ফেরেশতা। তুমি যে দোয়াটা পড়েছো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা যে সওয়াবটা হয়েছে, এই নেকিটা আল্লাহ পাকের কাছে কে নিয়ে যাবে আগে, এই ব্যাপারে তারা প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছে। এত বড় ফজিলত। এখন যদি রুকু থেকে ওইটাই সিজদাতে চলে যায় তাহলে তো আমি আর আপনি এই ফজিলত পাইলাম না। অন্তত এইটুকু তো আমরা বলতে পারবো রব্বানা লাকাল হামদ, হে প্রভু আমরা আপনার প্রশংসা করতেছি, হামদান কাসীরান পরিপূর্ণ অসংখ্য প্রশংসা, তাইয়িবান তুমি পবিত্র, মুবারাকান ফি এবং তুমি বরকতময় তোমার নাম। এই দোয়াগুলো বলা, এটা হলো নামাজের মধ্যে এই দোয়াটা পড়া সুন্নত। কিন্তু দোয়া না পড়লে অন্তত রুকু থেকে ওঠার পরে 1 রুকুন পরিমাণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। 1 রুকুন হলো 3 বার সুবহানাল্লাহ বললে যতটুকু সময় লাগে, সুবহানাল্লাহ 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 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, এইটুকু সময় আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে সিজদায় যেতে হবে। এর মধ্যে যদি একটু আপনি একটু আপনি তাড়াহুড়া করেন, নামাজের শেষে আপনাকে সাহু সিজদা দিতে হবে। আর যদি নিয়মিত এটা করতে থাকেন, আপনি যে সারা জীবন নামাজ পড়তেছেন আপনার একটা নামাজও হবে না।
অসংখ্য মানুষ আমাদের মধ্যে এরকম আছে, তাড়াহুড়া করি আমরা, সতর্ক হয়ে যান। এই জন্য নামাজের 14টি ওয়াজিবের মধ্যে 4র্থ নম্বর ওয়াজিব হলো রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো। 5ম নম্বর ওয়াজিব 2 সাজদার মাঝখানে সোজা হয়ে বসা। এটাও ঠিক রুকুর মতো, রুকু থেকে ওঠার পরে যেরকম সোজা হয়ে দাঁড়ায় 1 রুকুন পরিমাণ 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ দাঁড়ায় থাকতে হয়, ঠিক তদ্রূপভাবে আপনি যখন সাজদা করবেন 2টা সাজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। 1 রুকুন পরিমাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এই পরিমাণ সময় আপনাকে বসে থাকতে হবে। এখানে দোয়া আছে। নামাজ মানেই তো প্রার্থনা। নামাজ এটা হলো ফার্সি শব্দ, আরবিতে হলো সালাত, বাংলাতে কি দোয়া বা প্রার্থনা। এই যে আপনি এই দোয়াগুলা মিস করতেছেন, ছেড়ে দিতেছেন রুকুর মধ্যে, সাজদার মধ্যে, 2 সাজদার মাঝখানে এবং রুকু থেকে ওঠার পরে, তাইলে তো নামাজটা পরিপূর্ণ হলো না। 2 সাজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, অনেক বড় দোয়া। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমার প্রতি রহম করো, আমার রিজিক বাড়ায় দাও, বিভিন্ন কথা আছে। অন্তত আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এইটুকু তো আমরা বলতে পারি। 2 সাজদার মাঝখানে সোজা হয়ে বসে এই দোয়াটা অন্তত পড়া, আল্লাহুম্মা গফিরলি। যা রিজিকের সমস্যা আছে, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহুম্মা গফিরনি, হ্যাঁ, এরকম আমরা দোয়া, এই দোয়াগুলো আমরা 2 সাজদার মাঝখানে অবশ্যই পড়ব। এই জন্য নামাজের 14টি ওয়াজিবের মধ্যে 5 নম্বর ওয়াজিব ছিল 2 সাজদার মাঝখানে সোজা হয়ে বসা। এরপরে 6 নম্বর ওয়াজিব দরমিয়ানি বৈঠক। দরমিয়ান এটা হলো ফার্সি শব্দ। দরমিয়ান মানে মধ্যবর্তী, আরবিতে বলা হয় কওদায়ে উলা। 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত পরে যে আমরা বসি, মধ্যবর্তী যে বসাটা হয়, এই বসাটা হলো ওয়াজিব। কিন্তু নামাজের শেষে যে আমরা বসি, 4 রাকাত বিশিষ্ট হোক নামাজ, 3 রাকাত বিশিষ্ট হোক বা 2 রাকাত বিশিষ্ট হোক, শেষে যে আমরা বসাটা বসি ওইটা হলো ফরজ। গত জুমায় বলেছিলাম, ওটা যদি কেউ মিস করে তাহলে তার নামাজই হবে না। কিন্তু এই যে ওয়াজিবের ক্ষেত্রে দরমিয়ানি বৈঠক, 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যে মধ্যবর্তী বৈঠকটা, এটা হলো ওয়াজিব। এটা যদি কেউ তরক করে ফেলে আর সে লাস্টে সাহসা দিয়ে দেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে দরমিয়ানি বৈঠক। এরপরে 7 নম্বরে উভয় বৈঠকে আত্তাহিয়াত করা। উভয় বৈঠক মানে 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক, 2 রাকাত পরে যে বৈঠকটা করি, এবং লাস্টের যে 4র্থ নম্বরে যে বৈঠকটা করি, বা 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2য় এবং 3য় রাকাতের মধ্যে যে আমরা বৈঠক করি, অর্থাৎ বসি, উভয় বৈঠকের মধ্যে আত্তাহিয়াত করা, তাহিয়া পড়া, এটা পড়া ওয়াজিব। এটা অনেকে আমরা পারি না। আত্তাহিয়াত পড়াটা কি ওয়াজিব। যদি আপনি উভয় বৈঠকের মধ্যে আত্তাহিয়াত না পড়ি, তাহলে ওয়াজিব তরক করলাম। আর ওয়াজিব তরক করলে শেষে সাজদা দেওয়ার মাধ্যমে নামাজটাকে পরিপূর্ণ করতে হবে, অন্যথায় নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক তদ্রূপভাবে 14টি ওয়াজিবের মধ্যে 8ম নম্বর ওয়াজিব হলো ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া। এটা ইমামের জন্য, যে ইমামতি করবে তার জন্য। আমরা ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে কেরাত জোরে পড়তে হয়, নামাজের মধ্যে জোরে জোরে কেরাত পড়তে হয়। আর জোহর এবং আসরের মধ্যে কেরাত আস্তে পড়তে হয়, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতে হয়। এখন যদি কোনো ইমাম ভুল করে ফেলে, জোহর আসরের মধ্যে জোরে কেরাত করে ফেললো, অথবা কোনো ইমাম মাগরিব, ফজর, এশা দেখা গেলো যে আল্লাহু আকবার বলে নিয়াত বানছে, এরপরে আর সে জোরে আওয়াজ করে কেরাত পড়ে না, সে চুপে চুপে কেরাত করতেছে। মুসল্লিরা পিছন থেকে লোকমা দিল, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, আল্লাহু আকবার বলে লোকমা দিল। দেখা গেল যে এই ভুল করার কারণে নামাজের শেষে ইমামকে অবশ্যই সাহসিকতা দিতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হলো, এখানে বলা হয়েছে ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, ইমামের জন্য। তাহলে মুক্তাদিরা কি করবে? মুক্তাদির ক্ষেত্রে এটা জরুরি না। মুক্তাদি মানে কি, যে মুনফারিদ একা একই নামাজ পড়বে, ঘরে কথার কথা আপনি এশার নামাজ পড়তেছেন, ফজরের নামাজ পড়তেছেন, মাগরিবের নামাজ পড়তেছেন, তো এশা, ফজর, মাগরিবের মধ্যে আমরা কেরাত কি করে পড়ি? জোরে পড়ি। কিন্তু আপনি যখন একা একই পড়বেন, আপনি তো আর ইমাম না, যখন একা একা পড়বেন তখন আপনার জন্য অনুমতি আছে সেই নামাজগুলোর মধ্যেও আস্তে আস্তে কেরাত করা, আস্তে আস্তে তেলাওয়াত করার মাধ্যমে নামাজটাকে কমপ্লিট করা। হতে পারে না বাড়িতে আমরা অনেক সময় একা একই নামাজ পড়ি, তো জোরে নামাজ পড়তে গেলে অনেকের তেলাওয়াত শুদ্ধ না, ঘরের অন্য মানুষরা হাসাহাসি করতে পারে, নিজের মতো লজ্জা চলে আসে যে জোরে পড়লে কি জানি কি হয়। তো এক্ষেত্রে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, যদি আপনি একা একই নামাজ পড়েন তাহলে জোরে যে নামাজগুলো পড়া হয় সেই নামাজগুলো তেলাওয়াত আপনি আস্তে আস্তে পড়তে পারবেন। কিন্তু যে নামাজগুলো আস্তে আস্তেই পড়া হয় এগুলোতে আবার জোরে পড়া যাবে না। আসর এবং জোহর এই নামাজগুলো আপনি যখন একা একই পড়বেন এগুলো আস্তে আস্তেই পড়তে হবে। কিন্তু আপনি যদি ইমাম হন তাহলে অবশ্যই
যে নামাজগুলা মাগরিব, এশা, ফজর, যে নামাজগুলোর মধ্যে জোরে জোরে কেরাত করা হয়, ইমামকে অবশ্যই নামাজগুলা জোরে জোরে তেলাওয়াত করে শেষ করতে হবে। যে নামাজগুলো আস্তে আস্তে হয়, আসর এবং জোহর, এগুলো আস্তে আস্তে করে শেষ করতে হবে। যদি উল্টাপাল্টা হয়ে যায়, সাহস সেজদা দিতে হবে, সাহস সেজদা দিয়ে নামাজটাকে কমপ্লিট করতে হবে। ঠিক তদ্রুপ মোহতারাম হাজির, নামাজের ওয়াজিব 14টির মধ্যে 9 নম্বর ওয়াজিব হলো বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এইটা কিন্তু আমরা সবাই ধরা, অধিকাংশ মানুষ ধরা, দোয়ায়ে কুনুত আমরা অনেকেই পারি না, প্রায় 80-90% মানুষ আমরা পারি না। অথচ গুরুত্বপূর্ণ একটা দোয়া, দোয়ায়ে কুনুতটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া। এটার অর্থ যদি আমরা জানি, তাহলে দোয়া হাত তুললে আর অন্য কোনো দোয়া করার প্রয়োজন নাই। এই দোয়াটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুতটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য বলা হয়েছে দোয়ায়ে কুনুত, বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। শুধু দোয়ায়ে কুনুত পড়লেই হবে না, বরং আপনাকে আল্লাহু আকবার বলে হাত তুলতে হবে, এটা ওয়াজিব। কোনো ব্যক্তি শুধু দোয়ায়ে কুনুত পড়লো কিন্তু সে হাত তুললো না, তাহলে তার ওয়াজিব তরফ হয়ে গেল। নামাজের শেষে তাকে অবশ্যই সাহস দিতে হবে। এই জন্য মোতামা যারা দোয়ায়ে কুনুত আমরা না পারি, দ্রুত সময়ের মধ্যে দোয়ায়ে কুনুত শিখে নেওয়া। কেউ যদি অবহেলায় ছেড়ে দেয় না এটা শিখবো না, তাহলে আপনি যে আশারের পরে যে বেতের নামাজগুলো পড়েছেন, একটা নামাজ আপনার হবে না। কিন্তু আপনার যদি শিখার আগ্রহ থাকে, যে আমি শিখার চেষ্টা করতেছি, হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনি যে নামাজগুলো পড়তেছেন আল্লাহ তাআলা চাইলে সেগুলো আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য দোয়ায়ে কুনুতটা অবশ্যই আমাদেরকে শিখে নিতে হবে। কারণ বেতের নামাজ দোয়ায়ে কুনুত ছাড়া হয় না। যে জানে না যে আজকে মুসলমান হয়েছে, তার উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে, সে তো আর দোয়ায়ে কুনুত শিখে ফেলে নাই, সে কিভাবে পড়বে? তার মাসালা ভিন্ন। অথবা যে আজকে বালেগ হয়েছে বা আজকে বালেগা হয়েছে, তার উপরে তো আপনি সবকিছু চাপাই দিতে পারবেন না। ইসলামটা এত কঠিন না, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে মানুষ এটা শিখবে, এরপরে এটার প্রতি আমল করবে। কিন্তু আমার আপনার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, হ্যাঁ, মক্তবের একটা বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, আপনার নাতি, আপনার ছেলেকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, সে সুন্দর মতে বলে দিবে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, পুরাটা গড়গড় করে সে বলে দিবে। কিন্তু আমার আপনার বয়স এত বছর হয়ে গেছে, কিন্তু আপনি শিখতে পারছেন। তার মানে দিনের প্রতি, নামাজের প্রতি, ইবাদতের প্রতি আমাদের অলসতা, উদাসীনতা, এরকম অলসতার উদাসীনতা নিয়ে যদি আপনি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সুতরাং মোহতারাম হাজরিন, নামাজের মধ্যে যে 14টি ওয়াজিব রয়েছে, এর মধ্যে 9 নম্বর ওয়াজিব হলো বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। ঠিক তদ্রুপভাবে 10 নম্বর ওয়াজিব 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। আমরা 2টা ঈদের নামাজ পড়ি না বছরে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 6 তাকবীর বলা মানে কি? রোজার ঈদে 3টা, কুরবানি ঈদে 3টা, এরকম না। রোজার ঈদের প্রথম রাকাতে 3টা তাকবীর বলা, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর। কয়টা হলো? 6টা। কুরবানি ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। প্রথম রাকাতে 3টা তাকবীর বলা অতিরিক্ত, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টা তাকবীর বলা। এগুলো যদি কেউ মিস করে ফেলে, যেহেতু বৎসরে মাত্র 2 বার আসে, ইমাম সাহেবরা অনেকেই ভুল করে। অনেক ইমাম সাহেবরা কি করেন? এই তাকবীরগুলো দিতে ভুল করেন। এই তাকবীরগুলো দেওয়া কি ওয়াজিব? যদি ভুল করে তাহলে কি করতে হবে? সাহস সেজদা দিতে হবে। সাহস সেজদা দিলে ওই ঈদের নামাজ সঠিক হবে, নয় আবার নতুন করে সেই নামাজকে পড়তে হবে। এই জন্য বলা হয়েছে উভয় ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বর ওয়াজিব ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। শুরুতেই বলেছি, আমরা যখন ফরজ নামাজ পড়বো, এটা 3 রাকাত বিশিষ্ট হোক, 4 রাকাত বিশিষ্ট হোক, 2 রাকাত বিশিষ্ট হোক, প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য, মানে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর জন্য নির্ধারিত করতে হবে। এর পরের 2 রাকাতের মধ্যে বা পরের 1 রাকাতের মধ্যে সূরা মিলানো যাবে না। এই যে আজকে আমরা জুমার নামাজ পড়বো, জুমার নামাজ তো 2 রাকাতে, উভয় রাকাতের মধ্যে কি করতে হবে? সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে। কিন্তু কালকে যখন জোহরের নামাজ পড়বো, তখন জোহরের নামাজে কি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাবো, নাকি প্রথম 2 রাকাতে? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাবো, আর শেষের 2 রাকাতে কি পড়বো? শুধু সূরা ফাতিহা পড়বেন। কোন ব্যক্তি শেষের 2 রাকাতে সূরা মিলাই ফেললো, তাহলে কি করলো? সে ওয়াজিব তরক করলো। আর এই ওয়াজিব তরক করার কারণে তাকে অবশ্যই সাহস সেজদা দিতে হবে। এরপরে 12 নম্বরে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের, নামাজের 4 রাকাত বিশিষ্ট হোক নামাজ, 3 রাকাত বা 2 রাকাত হোক, নামাজের মধ্যে যে ফরজগুলো রয়েছে, ফরজের নিয়ম, তারতিব মানে কি? নিয়ম, সিরিয়াল মেনটেন করে নামাজ পড়া। গত জুমায় 13টা ফরজের কথা বলেছিলাম। প্রথমে কি বলা? তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। এখন আপনি শুরুতে তাকবীরে তাহরিমা না বলে নামাজের দ্বিতীয় ফরজ কি ছিল? কেরাত পড়া, রুকু করা। আপনি আগে হাত না বাঁধে আপনি শুধু দাঁড়িয়ে কেরাত পড়া বা আপনি রুকু করা শুরু করে দিয়েছেন। অথবা আরো সহজে বলি, নামাজে যখন আপনি দাঁড়াবো, নামাজে রুকু করা কি ফরজ, সেজদা করা
ফরজ। তো কোনটা আগে করা হয়, রুকু নাকি সেজদা? আগে কোনটা করে দেখি আমরা? রুকু। এখন কোনো ব্যক্তি না রুকু করবো না, আগে দুইটা সেজদা দিয়ে পরে ওঠার সময় রুকু করে উঠে যাবো, তাইলে কি ফরজের নিয়ম ঠিক হলো নাকি বেঠিক হয়ে গেল? এটাই বলা হয়েছে এখানে, যে ফরজ নামাজের ফরজগুলোর যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে ঠিক রাখা। যদি নিয়মকে কেউ উল্টায় দেয় তাহলে সে ওয়াজিব তরক করবে, আর এই ওয়াজিব তরক করার কারণে দেখা যাবে তাকে সাজদা দিতে হবে। ঠিক তদ্রুপভাবে 13 নম্বরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। ওয়াজিব, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। এই যে নামাজের 14টা ওয়াজিব আমরা বললাম, রুকু সাজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, একই কথা। যদি আমরা আগে সাজদায় চলে যাই এরপরে রুকু করি, যদি আমাদের এই নামাজের মধ্যে ওয়াজিবের সিরিয়ালগুলো যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাহস দিতে হবে নামাজের পরে, এরপরে নামাজটা সঠিক করতে হবে। ঠিক তদ্রুপভাবে নামাজের 14টা ওয়াজিবের মধ্যে সর্বশেষ ওয়াজিব হলো আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এখন আপনি দুরূদ শরীফ, দোয়া, মাসুরা, তাশাহুদ সব কিছু পড়ে ফেলছেন, সালাম না বলে হুট করে নামাজ থেকে উঠে গেছেন, যেখানে সব পড়া হয়ে গেছে, নামাজ শেষ। নামাজ থেকে বের হতে হয় সালামের মাধ্যমে, কারণ হাদিসের মধ্যে এসেছে তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো তাহরিমুহাত তাকবীর, সে যখন নামাজের প্রথম তাকবীর দেয়, তাকবীর দেওয়ার মাধ্যমে যখন সে হাত বাঁধে তখন তার জন্য দুনিয়ার যত হালাল কাজ রয়েছে সমস্ত হালাল কাজ তার জন্য হারাম হয়ে যায়। এখন সে চাইলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে সে দুনিয়ার অন্য কোনো কাজ সে করতে পারবে না, কিন্তু সেই কাজটা হালাল। কিন্তু এই তাকবীর দেওয়ার মাধ্যমে সে যখন নামাজে প্রবেশ করছে তার জন্য সমস্ত হালাল কাজ কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এরপরে বলে ও তাহলিলুহাত তাসলিম, যখন কোনো ব্যক্তি নামাজে শেষে সালাম দিবে, তাসলিম মানে কি? সালাম দিয়ে দেওয়া। যখন সে সালাম দিয়ে দিবে, সালাম দেওয়ার মাধ্যমে সে দুনিয়ার যত হালাল কাজ রয়েছে সমস্ত হালাল কাজ তার জন্য হালাল হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজে শেষে সালাম না বলে যদি নামাজ থেকে বের হয় তাহলে সে ওয়াজিব তরক করলো, আর ওয়াজিব তরক করার মাধ্যমে সে যদি নামাজে শেষে সাজদা না দেয় তাহলে অবশ্যই তার সেই নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি সে সাজদা দেয় তাহলে তার সেই নামাজ সঠিক। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজের এই ভাঙ্গাচোরা কথাগুলো আমরা অনেকেই জানি না। এই যে নামাজের 14টা ওয়াজিব, এগুলো তো অনেকেই জানি না, যার কারণে নামাজ পড়তেছি অনেক দিন ধরে, কিন্তু এগুলোর মধ্যে উদাসীনতা থাকার কারণে আমাদের নামাজটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। এই জন্য নামাজের যে 14টা ওয়াজিব, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, রুকু সাজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা, দরমিয়ানি বৈঠক, এরপরে দুনো বৈঠক আত্তাহিয়াত পড়া, এরপরে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া, এরপরে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলে নামাজ থেকে বের হওয়া। এই যে 14টা ওয়াজিব, এগুলো মুখস্থ থাকা দরকার আমাদের, তাহলে নামাজের মধ্যে একাগ্রতা আসবে। নামাজের মধ্যে আজকে আমাদের মনোযোগ আসে না, নামাজে দাঁড়াইলে শয়তান দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব কিছু মাথার মধ্যে ঢুকায় নেয়। কেন? ওই যে নামাজের মধ্যে আমি কি পড়তেছি সেটা আমি খেয়াল করতেছি না। সূরা ফাতিহার কি অর্থ, দুরূদ শরীফের কি অর্থ, সানার কি অর্থ, রুকুর মধ্যে যে তাসবিহ পড়তেছি তাসবির কি অর্থ, যদি অর্থটা জানা থাকে, নামাজে মনোযোগ বসার 5টা কারণ, 5টা উপমা রয়েছে, 5টা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করতে পারে তাহলে তার নামাজের মধ্যে মনোযোগ অবশ্যই থাকবে। এর মধ্যে অন্যতম একটা হলো নামাজে আপনি কি পড়তেছি সেই বিষয়গুলা অর্থ জেনে জেনে পড়ার চেষ্টা করা। এই জন্য মোহতারাম হাজির, এই যে ওয়াজিবগুলা, এতক্ষণ যে 14টা ওয়াজিব বললাম, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে একটা ওয়াজিব বা এখান থেকে একাধিক ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজের শেষে কি করবে? সে সাহু সাজদা দিবে। নামাজের শেষে সে সাহু সাজদা দিবে। সাহু সাজদা একটা নিয়ম রয়েছে, এর মধ্যে একটা হলো লাস্টের রাকাতে শেষ বৈঠকে যখন আপনি তাশাহুদ করবেন, আত্তাহিয়াতু শেষ করবেন, আত্তাহিয়াতু শেষ করে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়া আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে দেবেন। এটা হলো একটা নিয়ম, এটাই আমরা সবাই করে থাকি। আরো 2টা নিয়ম রয়েছে, ওইগুলোর মধ্যে অন্যতম আরেকটা হলো একেবারে সূরা ফাতিহা একবারে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা 3টা একসাথে পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2টা সাজদা দিয়ে আবার ওইটা, আবার ডান দিকে সালাম, বাম দিকে সালাম দিয়া নামাজ শেষ। সাহসদের এই নিয়মগুলো রয়েছে, আমরা যেটা আমল করি এটা সবচেয়ে উত্তম। তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরে 2টা সাজদা দিয়ে পরে আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা পরে ডান দিকে বাম দিকে সালাম দিয়ে যদি আপনি এটা করে দেন তাহলে আপনার সাহস সাজদা। সাহু মানে কি? ভুল। সিজদা মানে ভুল সিজদা। আপনি যে নামাজের মধ্যে ভুল করেছেন এই 2টা সাজদা দেওয়ার মাধ্যমে ওই ভুলটাকে আপনি সংশোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যে নামাজের ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, গত জুমায় 13টা ফরজ আমরা জেনেছি, আজকে 14টা ওয়াজিব জানলাম। আগামী জুমায় আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, নামাজের মধ্যে সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা রয়েছে 12টা।
এই 12টা সুন্নতে মুআক্কাদা আমরা জানবো। এরপরে নামাজ ভেঙে যায় কী কী কারণে, 19টা কারণ রয়েছে নামাজ ভেঙে যাওয়ার, ওইগুলো আমরা জানবো। এবার নামাজের প্রথম রাকাতে কিছু মাসালা রয়েছে, নামাজের দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে, এই আলোচনাগুলো বিস্তারিত আসবে। নামাজ পড়লে কি ফজিলত, না পড়লে কি শাস্তি, জুমার নামাজের কি ফজিলত, জুমার সম্পর্কে আল্লাহ নবী আল্লাহ তাআলা কি বলেছেন, এগুলো ধারাবাহিক আলোচনা আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। যদি আপনারা নিয়মিত জুমাগুলোর মধ্যে অংশগ্রহণ করেন, অনেক অনেক জ্ঞান অর্জিত হবে। এবং এত বছর যে নামাজ পড়েছেন, নিজেদের মধ্যে যে কি ভুলগুলা, নিজের মধ্যে সেই ভুলগুলো আপনি অনুধাবন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।